আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে আজ থেকে জনগণনা 2027 শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুরু হয়েছে স্বগণনা পর্ব, তা চলবে আগামী 31শে জুলাই পর্যন্ত। আজ থেকেই নাগরিকগণ এই সময়ের মধ্যে ঘরে বসেই se.census.gov.in পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনায় মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। 1 আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লোক ভবনে জনগণনা 2027 কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরায় স্বগণনা পর্বের সূচনা করেন। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে স্বগণনা সম্পন্ন করেন রাজ্যপাল শ্রী নাল্লু। এরপর এক সাংবাদিক সম্মেলনে তিনি জনগণনার গুরুত্ব তুলে ধরেন। রাজ্যপাল রাজ্যের জনগণকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন জেলা, পৌর এলাকায় এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সরকারি তহবিলের সুষম বন্টন এবং কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য একটি নির্ভুল জনগণনা অত্যন্ত জরুরি। সম্পদ বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে। রাজ্যপাল বলেন, এই জনগণনা 2টি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে আবাসন পরিস্থিতি, পরিবারের বিবরণ, সুযোগ সুবিধা এবং সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এই পর্যায়ে সংগৃহীত তথ্য দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনার মাধ্যমে যাচাই করা হবে। তিনি এই প্রক্রিয়ায় প্রতিটি পরিবার এবং কর্মক্ষেত্র গণনার আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন। জনগণনা কর্মসূচি কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদানের জন্য তিনি মুখ্য সচিব থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। हर आदमी जितने भी सिटीजन्स इंडिया के, भारत के सिटीजन्स है, नागरिक है, वो सब लोग इसमें इन्वॉल्व होने का, पार्टिसिपेट करने का जरूरी है। और ये इंफॉर्मेशन ठीक से होना, एक्यूरेट भी होना है। और इसमें हर आदमी, हर फैमिली का एनरोलमेंट होना जरूरी है। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সরকারি বাসভবনে স্বগণনার মাধ্যমে জনগণনা 2027 প্রক্রিয়ায় অংশ নেন। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। জনগণনা 2027কে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে আগরতলা পুর এলাকায় জনগণনা 2027 প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল, স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটরগণ এবং কমিশনার সাজু ওয়াহিদ এ। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বা MSME মন্ত্রকের অধীন PM বিশ্বকর্মার সুবিধাভোগীদের নিয়ে আজ কৈলাসহরে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। MSMEর আগরতলাস্থিত কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় ব্র্যান্ডিং এবং বিপণন নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। উদ্বোধন করেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদিক মিয়া। 59টি জেলায় 3131 জন কারিগর ও শিল্পী এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন। MSMEর সহকারী অধিকর্তা হর্ষবর্ধন কানাকালা জানান, রাজ্যে বর্তমানে 20,474 জন, মোট 18টি পেশার শিল্পী ও কারিগর এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। গত বছর স্বাক্ষরিত ভারত ব্রিটেন সমন্বিত বাণিজ্য সমঝোতা অবশেষে কার্যকর হয়েছে। গত 15 জুলাই থেকে সারা দেশের সঙ্গে ত্রিপুরার বুকেও নতুন সম্ভাবনার হিসেব চলছে সর্বস্তরে। সরকারি পর্যায়েও তরুণ প্রজন্মের জন্য পাওয়া গেল আশার বার্তা। একটি প্রতিবেদন। ত্রিপুরা শিল্প ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে সাম্প্রতিক দুটি বড় উদ্যোগ। চলতি মাসে অনুষ্ঠিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এ দেশ বিদেশের 1000-এরও বেশি বিনিয়োগকারীর অংশগ্রহণে স্বাক্ষরিত হয়েছে 300-রও বেশি সমঝোতা স্মারক। প্রাথমিকভাবে প্রায় 90,000 কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে আরও বড় সুযোগ এনে দিয়েছে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা, যা 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হওয়ায় দুদেশের বাণিজ্যিক
সম্পর্ক আরও সহজ হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাঁশ, রাবার, চা, আনারস, জৈব কৃষি পণ্য ও হস্তশিল্পের মতো ত্রিপুরার বিশেষ পণ্যের জন্য ব্রিটেনের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হবে। ইতিবাচক প্রত্যাশার বার্তা দিলেন রাজ্যের শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তেও। এই ট্রেড প্যাক্টের জন্য আমাদের ভারত দেশের কৃষক, এমএসএমই, এন্টারপ্রেনার্স, স্টার্টআপস, আমাদের স্টুডেন্টস আর যে আমাদের যে শিল্পী, এই সবাই জন্য এটা অনেক লাভবান হবে। সব মিলিয়ে নতুন কার্যকর হওয়া সেটা ত্রিপুরা শিল্প বাণিজ্য জগতেও খুলে দিতে পারে সমৃদ্ধির নতুন দরজা। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। নেট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের এই পরীক্ষায় 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী চিকিৎসা, দন্ত, আয়ুষ এবং সংশ্লিষ্ট স্নাতক কোর্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট neet.nta.nic.in থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারে পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। জিন্দ শনিপথ রুটে চালু হওয়া এই ট্রেন রেল পরিবহনে পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 10 কোচের এই ট্রেন প্রায় 2600 যাত্রী বহনে সক্ষম। প্রধানমন্ত্রী আজ চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সহ 4700 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হাইড্রোজেন ট্রেন মেড ইন ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ। হাইড্রোজেন ট্রেনের জন্য ভারতে আগামী দিনে অনেক কারখানা হবে, তাতে কর্মসংস্থানও বাড়বে। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। साथियों, ये हाइड्रोजन ट्रेन बाकी ट्रेनों से बिल्कुल अलग है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এরই স্বীকৃতি হিসেবে বিগত কয়েক বছর ধরে রাজ্যকে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হচ্ছে। আজ অরুন্ধতী নগরের গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্যস্তরীয় পঞ্চায়েত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আজকের অনুষ্ঠানে মোট 51টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন থিম ভিত্তিক বিশেষ উদ্যোগ, কর্মদক্ষ কর্মচারী এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ সিপাহীজলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35